নমস্কার, টিভি9 বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজে স্বাগত। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে রয়েছি। আজ একটা বিশেষ বিষয় বা বিশেষ জায়গা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, ভাটপাড়া বলতে আপনারা কি বোঝেন বলুন তো? মানে ভাটপাড়ার নামটা যখনই শোনেন তখন কোন বিষয়টা আপনাদের মাথায় প্রথমে আসে? আপনাদের মাথায় কি প্রথমে আসে আমি জানি না, তবে ইদানিংকালে যদি ভাটপাড়ার কথা বলতে হয় তাহলে সবার আগে আমার মনে যেন সন্ত্রাসের কথা মনে আসে, বোমাবাজির কথা মনে আসে, কোথাও গোলাগুলির কথাও মনে আসে। কারণ এই সাম্প্রতিক অতীতে ভাটপাড়া বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে এই অশান্তির জন্য। হঠাৎ করে আমি আজ কেন ভাটপাড়ায় অশান্তি নিয়ে কথা বলছি? দেখুন না, ভাটপাড়ায় ভোটের আগে থেকে পরিস্থিতি উত্তপ্ত আমরা বিভিন্ন সময় দেখেছি। এই ভাটপাড়া থেকেই বারবার অশান্তির অভিযোগ কার বিরুদ্ধে উঠেছে? অর্জুন সিং এর বিরুদ্ধে। কিন্তু সেই ক্ষমতার তো বদল হয়েছে। মানে অর্জুন সিং তিনি পরাজিত, বিজেপির প্রার্থী হয়েছিলেন সাংসদ পদে, তিনি পরাজিত। কিন্তু তিনি পরাজিত হওয়ার পরও অশান্তি দেখা গেল সেই ভাটপাড়ায়। গতকাল বিকেল 5টা থেকে রীতিমতো ভাটপাড়ার বিভিন্ন জায়গায় অশান্তি, বিভিন্ন বাড়িতে ভাঙচুর, বিভিন্ন বাড়িতে বোমাবাজির অভিযোগ, বিভিন্ন জায়গায় গোলাগুলির অভিযোগ পর্যন্ত উঠেছে এবং সেই সমস্ত অভিযোগ এবার উঠছে তৃণমূলের বিরুদ্ধে। একটা বিষয়, ভাটপাড়া কিন্তু আজ থেকে অশান্ত নয়। এই ভাটপাড়া একসময় যা শিল্পাঞ্চল ছিল, সেই শিল্পাঞ্চল যেন ক্রমশই দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। সেই বাম জামানা থেকে, তড়িৎ বরুণ তোপদারের সময় থেকে, তারপর অর্জুন সিং এর পর পার্থ ভৌমিক, যিনি বর্তমানে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তিনি বিধায়কও ছিলেন বটে। কিন্তু যে ভাটপাড়ার মানুষ প্রায় প্রত্যেক বছর প্রত্যেকটা ভোটে শান্তির জন্য ভোট দিয়ে থাকেন, কিন্তু সেই ভাটপাড়ার মানুষ বারবার অশান্তিতে পড়েছেন, বারবার দুর্ভোগে পড়েছেন। সেই চিহ্নই আজ বিভিন্ন জায়গা থেকে, ভাটপাড়া বিভিন্ন জায়গা থেকে উঠে এলো। যেমন আটচালা বাজারের কথা বলুন, তারপর সার্কাস বাগানের কথা বলুন, এরকম ভাটপাড়া বিভিন্ন জায়গা থেকে অশান্তির অভিযোগ উঠে আসছে। কেন? ক্ষমতার তো পরিবর্তন হচ্ছে। একসময় অর্জুন সিং এর বিরুদ্ধে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে অভিযোগ উঠত, তারপর তিনি শাসক দলে চলে গেলেন, তখন আবার বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ উঠত যে অশান্তি তিনিই পাকাচ্ছেন। আজ অর্জুন সিং তিনি পরাজিত হয়েছেন, আবারও অশান্তির অভিযোগ। কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেক্ষেত্রেই ভাটপাড়ার মানুষ এখন প্রশ্ন করছেন যে তারা কি শান্তি কোনোদিনও পাবেন না? তারা যেভাবে বোমাবাজি, গোলাগুলি, অশান্তির মধ্যে থাকছেন দিনের পর দিন, সেটাই কি তাদের অভ্যাসে পরিণত করতে হবে? ভাটপাড়ার ক্ষমতা পাল্টেছে, ভাটপাড়ার ক্ষমতা এক হাত থেকে আর এক হাতে গিয়েছে, ভাটপাড়ার ক্ষমতা এক ফুল থেকে আর এক ফুলে গিয়েছে, কিন্তু দুষ্কৃতীদের মুক্তাঞ্চলেই রয়ে যাচ্ছে ভাটপাড়া। স্বাভাবিকভাবে সেখানকার মানুষের পরিস্থিতি পাল্টাচ্ছে না, ভাটপাড়ার পরিস্থিতি পাল্টাচ্ছে না। তাই যে ভাটপাড়ার সঙ্গে একসময় বীরেশ্বর তর্কালঙ্কারের মতন একের পর এক বিখ্যাত মানুষের নাম জড়িয়েছিল, সেই ভাটপাড়া আজ বারবার সংবাদ শিরোনামে উঠে আসে সন্ত্রাসের জন্য, অশান্তির জন্য। কিন্তু ভাটপাড়ার মানুষ তারা শান্তি খুঁজছেন, তারা ভালো থাকতে চাইছেন। ভাটপাড়ার পরিস্থিতি কি পাল্টাবে? নজর আমাদের সেই দিকেই থাকবে।